ডলার সংকট ও সরকারের ব্যয় সংকোচনের সিদ্ধান্তের সময় মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিদেশ সফরকালে হোটেল ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বে হোটেল ভাড়া ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান হার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে ওই মন্ত্রণালয়। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বিদ্যমান হোটেল ভাড়ার সীমা তুলে দিয়ে প্রকৃত ব্যয়ের ভিত্তিতে খরচ নির্ধারণের জন্য গত ৮ এপ্রিল অর্থ বিভাগে প্রস্তাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রস্তাব পর্যালোচনা করে অর্থ বিভাগ বলছে, প্রকৃত ব্যয়ের ভিত্তিতে হোটেল ভাড়া নির্ধারণ করলে এ খাতে ব্যয় বেড়ে যাবে। প্রকৃত ব্যয় আসলে কত হয়েছে তা প্রমাণে বিশৃঙ্খলা তৈরি হবে। কর্মকর্তারা বলছেন, দেশে বর্তমান অর্থনৈতিক চাপ, ডলার সংকট ও ব্যয় সংকোচনের সময় মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিদেশ ভ্রমণে বাড়তি ব্যয়ের প্রস্তাব অনুমোদন পেলে জনমনে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। এই মুহূর্তে হোটেল ভাড়া বাড়ানোর পক্ষে নয় অর্থ মন্ত্রণালয়। ২০১২ সালের ৯ অক্টোবর অর্থ বিভাগের এক আদেশে বলা হয়, গ্রুপ ১ অন্তর্ভুক্ত দেশে গেলে একজন মন্ত্রী প্রতিদিন হোটেল ভাড়া বাবদ পাবেন $৪২০ বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ ৫১,২৪০ টাকা, প্রতি ডলার ১২২ টাকা করে। প্রতিমন্ত্রীরা পান সর্বোচ্চ $৩১২ বাংলাদেশি মুদ্রায় ৩৮,০৬৪ টাকা। এ হোটেল ভাড়া দেওয়া হয় ডলারে। সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণদাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত ওই আদেশে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাদেরও হোটেল ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী এই সিলিংয়ের বাইরে। গ্রুপ ১-এর মধ্যে ৩০টি দেশের নাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, কুয়েত, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, সুইডেন, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন ও তুরস্ক। এছাড়া রয়েছে ইউরোপ, ওশেনিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ। অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারকে দেয়া চিঠিতে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গ্রুপ ১-এতে অন্তর্ভুক্ত দেশগুলোর হোটেল ভাড়া বাড়ানোর প্রস্তাব দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বিদেশ ভ্রমণে হোটেল ভাড়া নির্ধারিত। তবে বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অনেক আন্তর্জাতিক নগরীতে যখন আন্তর্জাতিক সম্মেলন ও উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, তখন বিদ্যমান হোটেল ভাড়ার সীমার মধ্যেও কূটনৈতিক প্রোটোকল ও রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে আবাসন নিশ্চিত করা সম্ভবপর হচ্ছে না। এতে নিরাপত্তা ও কূটনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। সাম্প্রতিক সময় নিজ মন্ত্রণালয়ে একটি উদাহরণ টেনে চিঠিতে সচিব উল্লেখ করেন, লন্ডন সফরে একটি ৫ তারকা মানের হোটেলে সাধারণ একটি রুম দৈনিক $৮৫০ রেটে বুকিং করা হয়, যা নির্ধারিত সীমার দ্বিগুণের চেয়ে বেশি ছিল। পরে বাড়তি টাকার বিষয়ে অর্থ বিভাগের সম্মতি নেওয়া হয়। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, অনেক দেশেই মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের হোটেল ভাড়ার কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই। প্রকৃত ব্যয়ের ভিত্তিতে তাঁদের হোটেল ভাড়া পরিশোধ করা হয়। তিনি মনে করেন, মন্ত্রী প্রতিমন্ত্রীরা যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তখন কূটনৈতিক মর্যাদা, প্রোটোকল এবং নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে তাদের উপযুক্ত আবাসনের ব্যবস্থা করা অত্যাবশ্যক। তাই হোটেল ভাড়ার সীমা বাস্তবতার আলোকে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিদ্যমান ঊর্ধ্বসীমা শিথিল করা জরুরি। মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া বাড়াতে পররাষ্ট্র সচিব এমন এক সময় চিঠি দিলেন, যখন অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আকাশপথে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিজনেস শ্রেণীর পরিবর্তে সুলভ শ্রেণী, ইকোনমি ক্লাস বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের আর্থিক ব্যয় সংকোচনের জন্য গত ৩০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশে বর্তমান অর্থনৈতিক চাপ, ডলার সংকট ও ব্যয় সংকোচনের সময় মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিদেশ ভ্রমণে বাড়তি ব্যয়ের প্রস্তাব অনুমোদন পেলে জনমনে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট মোকাবেলায় ৯ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুবিধা কমিয়ে গত ১৩ এপ্রিল পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে বলা হয়, সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০% কমাতে হবে। সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ দেওয়া এবং সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। প্রশিক্ষণ ব্যয় ব্যতীত অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০% কমাতে হবে। সভা ও সেমিনারে
আপ্যায়ন ব্যয় 50% কমাতে হবে, ভ্রমণ ব্যয় 30% কমাতে হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সরকারের আমদানি খরচ বেড়ে গেছে। দেশের অর্থনীতির অবস্থা ততটা ভালো নয়। সরকার ব্যয় কমাচ্ছে। এখন মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া বাড়ানোর সময় নয়। তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে যদি সিদ্ধান্ত নেয় তবে প্রস্তাব অনুযায়ী বাড়ানো হবে। জহিরুল ইসলাম, বাংলার জানালা।